আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের ভিজিটিং কার্ড এর ডিজাইনের পর্ব চলতেছিল। গত আমরা 2টি পর্ব শেষ করেছি। এখন আমাদের ভিজিটিং কার্ডের 3য় পর্ব আজকে। তো গত পর্বগুলো আপনারা যারা দেখেন নাই তারা দেখে নেবেন। আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, ডিজাইনটি করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথমে আপনারা pixellab অ্যাপটি ওপেন করে 3 ডট আইকনে একটি ক্লিক করে এর ইমেজ সাইজে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যা করবেন, এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করে একটি শিপ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি শিপ নিয়ে নিলাম। আপনার পছন্দের কালার অনুযায়ী একটি শিফট নিয়ে নেবেন। শিফট নেওয়ার পর আপনার পজিশন মতো এটিকে বসিয়ে দেবেন। এরপর আরেকটি শিফট নেবেন, ত্রিভুজ আকারে একটি শিফট নিয়ে এটাকে এভাবে রেখে দিবেন। তো আমি এভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আপনারা লেয়ার অপশন আইকন করে উভয়টিকে মার্জ করে নেবেন। তো আমি এখান থেকে মার্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ব্যবহার করছি। তো আপনারা আমি যেভাবে ব্যবহার করি আপনারা ঠিক এভাবে ব্যবহার করবেন, তাহলে ডিজাইনটি খুব সহজে আপনারা করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মার্জ করার পর এখানে ইরেজার কালার এখানে একটি ক্লিক করে দিবেন। ওকে, আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনারা এটা কালারটা কেটে গেল। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা অংশ রয়ে গেছে। এটা দূর করার জন্য আমাদের যা করতে হবে, সেম কালার একটি শিফট নিয়ে এটার উপর জাস্ট ছেড়ে দিলেই চলবে। তো আমি এখান থেকে এটাই করছি। ওকে, ছেড়ে দেওয়ার পর আবার উভয়টাকে মার্জ করে নেবেন, তাহলে আপনার যে সাদা কালারটা এটা আর থাকবে না। ওকে, প্রতিবারে আপনারা যখন শিপ দ্বারা আরেকটি শিপকে কাটবেন তখন আপনারা এই অভিনব কায়দা ব্যবহার করবেন। তো আমি আরেকটি শিপ নিয়ে নিচ্ছি। তো এই শিপটা আমি উপরে দিয়ে দেবো। এটা উপরে রেখে এবার লেয়ার আইকনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা নিচে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিজাইনটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এবার এর কালারটা একটু চেঞ্জ করে দিবেন। এবার আরেকটি শিফট নিয়ে নেবেন এবং এই শিফটটার সাথে আরেকটি শিফটকে জোড়া দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো এই শিফটটাকে আমি আগে পজিশন মতো রেখে দেই। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের যে বিষয়টি বুঝতে অসুবিধা হয়েছে সেটা লিখে দিবেন। তো এখান থেকে আবার আমি কোম্পানির লোগোটি নিয়ে আসছি। কোম্পানির লোগোটি আনা হলে আমি এখানে বসিয়ে দিব। ভিডিওটি যাতে লং না হয়ে যায় এজন্য আগে থেকে আমি সবগুলো আইকন প্রস্তুত করে রেখেছি। তো আপনার কোম্পানির সবগুলো আইকন এখানে লাগিয়ে দিবেন। তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলবো, যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন আপনাদের যে বিষয়টি বুঝতে অসুবিধা হয়েছে। তো বন্ধুরা, সবগুলো আইকন আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি এখান থেকে সবগুলো আইকনকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে একটু ছোটো করে নেবেন। এবার আমাদের যে কাজ, ফোন নাম্বার এবং অ্যাড্রেস এবং ইমেল এগুলো।
তো একে একে আমি সবগুলো ট্যাক্স এখানে যুক্ত করে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোম্পানি ফোন অ্যাড্রেস ইমেল এগুলো আপনারা যুক্ত করতে পারেন। এবার আমাদের ডিজাইনটি একেবারে শেষ। এবার আমরা ডিজাইনটি সেভ করব। এই জন্য সেভ অপশনে ক্লিক করে আপনার পছন্দের ফরম্যাটটি সেভ করতে পারেন।